আমাদের কাছে দেবী সরস্বতী বিদ্যার দেবী। বসন্তের শুক্ল পঞ্চমী তিথিতে দেবীর পুজো করা সমস্ত বিদ্যার্থীর অবশ্য কর্তব্য। এই বছর 2024-এ সরস্বতী পুজোর দিন পড়েছে 14ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেই হিসেবে সারা বিশ্বে প্রচলিত, অর্থাৎ প্রেমের দিবস। এমনিতেই আমরা বাঙালিরা সরস্বতী পুজোকে বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ভাবতে ভালোবাসি। তারপর আবার এই বছর বিদ্যাদেবীর পুজোর দিন এবং সত্যিকার ভ্যালেন্টাইন্স ডে পড়েছে একই দিনে। আশ্চর্য সমাপতন বই কি! সরস্বতী পুজোর দিনটি বিদ্যালয়ের সঙ্গে যেমন সম্পর্কযুক্ত, আবার অঞ্জলি দেওয়ার পর বইপত্র দেবীর কাছে জমা রেখে সেই দিনের মতো পড়াশোনায় ইতি টানাও রয়েছে। চারিদিকে হলুদ ধুতি পাঞ্জাবি আর শাড়ির ঘনঘটা, রোজকার বন্ধুত্বের মাঝে অচেনা হৃদয়ানুভূতি, এসবকেও অস্বীকার করা চলে না। তবে সরস্বতী পুজোর সঙ্গে প্রেমের যোগও আছে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে। এই বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনার সঙ্গে সঙ্গে সনাতন হিন্দু ধর্মে প্রেমের দেবদেবী কামদেব ও রতির পুজোরও প্রচলন আছে। মনে করা হয় এই তিথিতে কামদেব, মদন ও রতি মর্তে নেমে আসেন, আর এই জন্য সেই দিন মর্তবাসীর মনে ভালোবাসারও সঞ্চার হয়। তাই এই দিনটি বিবাহের জন্য শুভ ধরা হয়। বলা হয় কামদেব ও দেবী রতির পুজো করলে দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। একই দিনে পূজিত হওয়া ছাড়াও কামদেব ও দেবী সরস্বতীর মধ্যে রয়েছে কিছু মিল বা সম্পর্ক। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি। দেবী সরস্বতী প্রকট হওয়ার পর তার রচয়িতা ব্রহ্মা তাকে সমস্ত মানবজাতিকে জ্ঞান ও বুদ্ধি প্রদান করার দায়িত্ব দেন, যাতে কাম ভাবনা মানবজাতির ওপর সর্বোচ্চ প্রভাব বিস্তার না করতে পারে। সেজন্যই দেবী সরস্বতী মানুষের জ্ঞান ও বিবেক জাগ্রত করেন। এ কারণেই কামদেব ও রতির পাশাপাশি বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজার প্রচলন করা হয়। কামদেবের জন্মবৃত্তান্ত বিভিন্ন পুরাণে বিভিন্ন। কোথাও তিনি ব্রহ্মার মানসপুত্র, কোথাও বিষ্ণু ও দেবী শ্রীর পুত্র। এদিকে আবার দেবী সরস্বতীকেও বলা হয় ব্রহ্মার মানসপুত্রী। কোথাও কোথাও বলা হয় কামদেব কৃষ্ণের স্ত্রী রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করে প্রদ্যুম্ন নাম নিয়েছিলেন। দেবী সরস্বতী সম্বন্ধেও আছে বেশ কিছু তথ্য। তাঁর বাগ্মিতার ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে ব্রহ্মা তাকে বাগদেবী নাম দিয়েছিলেন। বিভিন্ন রূপ ধারণের ক্ষমতার জন্য দেবী সরস্বতীকে শতরূপা বলেও অভিহিত করা হয়। কোথাও কোথাও আবার কামদেবকে দেবী শতরূপার পুত্র বলেও বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মমতে দেবী সরস্বতী ছিলেন মঞ্জুশ্রীর সঙ্গিনী। দেবী কমলাসনা, এখানে পদ্ম জ্ঞানের প্রতীক। দেবীর হাতের বীণাটি কেবলমাত্র সুর নয়, বুদ্ধি ও মেধারও প্রতীক। আজ থেকে 4000 বছর আগের ভারতবর্ষে বয়ে যেত পবিত্র নদী সরস্বতী। বলা হয় নদীটি ছিল দেবীর ধরিত্রী রূপ। সেই নদীর জলে স্নান করে শুদ্ধ হয়েছিলেন পরশুরাম ক্ষত্রিয় বিনাশের পাপ থেকে। তাহলে বন্ধুরা, এই ছিল দেবী সরস্বতী ও কামদেব সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং স্টোরি। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে।